আসসালামু আলাইকুম। হেকায়তে সাহাবা হইতে পড়া হয়েছে। তিনি বলিলেন, ওমরের ভাগ্নে উম্মে জামিলের নিকট গিয়া জানিয়া আসো। বেচারি ছেলে দুঃখ কষ্ট সহ্য করিতে না পারে উম্মে জামিলের নিকট গিয়া হুজুর সাল্লাল্লাহু হালত জিজ্ঞাসা করিল। উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহার সাধারণ নিয়ম অনুসারে নিজের ইসলামকে কঠোরভাবে গোপন রাখিয়া বলিতেন, আমি কি জানি কে মুহাম্মদ, কে আবু বকর। তবে তোমার ছেলের কথা শুনিয়া মনেও দুঃখ হইয়াছে। অনুমতি হইলে তাকে গিয়া দেখিয়া আসিতে পারি। উম্মে খায়ের তাহাকে সঙ্গে করে লইয়া গেলেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক অবস্থা দেখিয়া কান্নায় ভাঙিয়া পড়িলেন। দুষ্টেরা তাহাকে কিভাবে মারপিট করিয়াছে, আল্লাহ তাদেরকে শাস্তি দান করুক। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, বলো তো আমার মা বাবার অবস্থা কি, তিনি কেমন আছেন? উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা তার মায়ের দিকে ইশারা করিয়া বলিলেন, আপনার মা শুনিতে পাইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তার বিষয়ে কোনো ভয় করিও না। উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। সে বলিল, আরকামের ঘরে ঘরে আছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কসম আল্লাহর, আমি ওই পর্যন্ত কিছু খাইব না ও পান করিব না যে পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত না করিব। কসম শুনিয়া উম্মুল খায়ের আরো ব্যস্ত হইয়া পড়িলেন, কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের পূর্বে তিনি কিছুই খাইবে না। বাধ্য হইয়া সে ব্যবস্থা করিল, লোকে দেখিয়া ফেলে নাকি এই ভয়ে রাত্রি গভীর হওয়ার অপেক্ষা করিল। যখন লোক চলাচল বন্ধ হইয়া গেল তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আরকামের ঘরে পৌঁছাইলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিবা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়াই ধরিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন এবং মুসলমান সকলে কাঁদিতে লাগিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর, উনি আমার মা, তার হেদায়েতের জন্য দোয়া করুন, ইসলামের দাওয়াত দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিয়া দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করেন। ফায়দা: সুখ, শান্তি, আরাম আয়েশের সময় মহব্বতের দাবিদার শত সহস্র দেখা যায়, অথচ বিপদে ও মুসিবতের সময় যা বাকি থাকে উহাই প্রকৃত ভালোবাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অস্থিরতা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শক্তি, বাহাদুরি, নির্ভীকতা প্রবাদ বাক্যের মতো। আজ দীর্ঘ 1400 বছর পরেও যার যত কীর্তি সারা বিশ্বে প্রশংসিত, তিনি সর্বপ্রথম প্রকাশ্যে আপন ইসলামের কথা ঘোষণা করেন। এত বড় বীরত্বের অধিকারী হইয়াও তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে আত্মভোলা হইয়া ধৈর্যচ্যুত হইয়া যান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জ্ঞান হারা হইয়া পেরেশান অবস্থায় উন্মুক্ত তরবারি হাতে ঘরের বাইরে আসিয়া ঘোষণা করিলেন, যে বলে আমার নবীর ইন্তেকাল হইয়াছে, আমি তার গর্দান উড়াইয়া দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপন প্রভু সেই সাক্ষাতের জন্য গিয়াছেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম কোহে তুরে গিয়াছিলেন। যারা ইন্তেকাল সম্পর্কে মিথ্যা ঘটনা রটিয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সত্বর ফিরে আসিয়া তাদের হাত পা কাটিয়া দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাকশক্তি হারাইয়া একেবারে চুপচাপ হইয়া গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নড়াচড়া করিবার ক্ষমতা পর্যন্ত রহিত হইয়া গেল। একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের মতো ধৈর্যের অধিকারী হওয়া সত্ত্বেও ধীর স্থিরভাবে তাশরিফ আনিয়া প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে চুমু দিলেন এবং বাহির হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, বসিয়া পড়ুন। তারপর সকলকে সম্বোধন করিয়া এই বলিয়া খুতবা দিতে আরম্ভ করিলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করিতে চায় সে জানিয়া রাখুক যে হুজুরের ইন্তেকাল হইয়া গিয়াছে। আর যে আল্লাহ পাকের পূজা করিতে চায় সে যেন জানিয়া লয় যে তিনি চিরন্তর অমর। তারপর তিনি এ আয়াত তেলাওয়াত করিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন রাসূল ছিলেন, তিনি তো কোনো আল্লাহ নয়েন যে তার মৃত্যু হইতে পারে না। তার আগে আরও অনেক রাসূল অতীত হইয়া গিয়াছেন। অতএব তিনি যদি মারা যান অথবা শহীদ হন তবে তোমরা কি ইসলাম ছাড়িয়া দিবে? হ্যাঁ, তোমরা যদি ফিরে যাও তবে আল্লাহ তাআলা কোনো ক্ষতিও করিতে পারিবে না, আর আল্লাহ পাক যাকে কৃতজ্ঞ তাদের যত উপযুক্ত প্রতিদান দিবেন। ফায়দা: যেহেতু আল্লাহ পাক হযরত সিদ্দিকের দ্বারা খেলাফতের কাজ সমাধা করাইবেন, তাই তাহাকে সময় উপযোগী ধৈর্য, সহ্য ও জ্ঞান দান করিয়াছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হইবে, মক্কায় না মদিনায় না বাইতুল মুকাদ্দাসে, উহাতে সাহাবাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তিনি ফয়সলা করেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, নবী যেখানে ইন্তেকাল করেন সেখানে তারই কবরও হয়।
মিরাজের সমস্যার এইভাবে সমাধান করেন যে হুজুর সাল্লাম ফরমাইছেন নবীদের কোনো উত্তরাধিকারী নাই, তাদের ত্যায্য সম্পত্তি সৎকার মাল হিসাবে গণ্য। খেলাফতের সমস্যা এইভাবে সমাধান করেন যে হুজুর সাল্লাম বলিয়াছেন খেলাফের হকদার একমাত্র কুরাইশ বংশের লোক। হুজুর সাল্লাম আরও বলেন যে ব্যক্তি মুসলমানদের খলিফা নিযুক্ত হইয়া বেপরোয়া হইয়া যাকে তাকে আমির মনোনীত করে তার উপর আল্লাহর নানক। একজন মেয়ে লোকের হুজুর সাল্লামের খবরের জন্য অস্থিরতা। অহুদের যুদ্ধে মুসলমানদের দারুণভাবে বিপর্যয় ঘটে এবং এই ভয়াবহ দুর্ঘটনার খবর যখন মদিনায় পৌঁছায় তখন পেরেশান হইয়া মেয়ে লোকেরা পর্যন্ত ঘর হইতে বাইর হইয়া পড়ে। এই প্রসঙ্গে একজন আনসারি মেয়ে লোক অস্থির হইয়া লোকজনকে জিজ্ঞাসা করিল, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী অবস্থায় আছেন? কেউ বলিয়া উঠিল, তোমার পিতা মারা গিয়াছেন। তিনি ইন্নালিল্লাহ পড়িয়া পেরেশানি অবস্থায় জিজ্ঞাসা করিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী অবস্থায় আছেন? কেউ বলিয়া উঠিল, যুদ্ধে তোমার স্বামী মারা গিয়াছেন। ইন্নালিল্লাহ পড়িয়া এবারও জিজ্ঞাসা করিল, তোমরা বলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী অবস্থায় আছেন? এইভাবে কেউ তার ছেলের কেউ তার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনাইল। তিনি প্রতিবারে অস্থিরতার সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুশল জিজ্ঞাসা করিতেছিলেন। অবশেষে লোকে বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন এবং মদিনায় আসিতেছেন। তিনি বলিলেন, আমার মনকে বুঝাইতে পারিতেছি না, তোমরা বলো তো আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন? লোকে ইশারা করিয়া দেখাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দলে আছেন। তিনি দৌড়িয়া গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখিয়া চক্ষুকে শীতল করিলেন এবং বলিলেন, হুজুর, আপনার দর্শন লাভের পর যাবতীয় বিপদ আমার নিকট তুচ্ছ। আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। আপনি জীবিত বাস এবং সহি সালামতে থাকার পর যে কোনো লোক মারা গেলেও আমার কোনো পরোয়া নাই। হুদাইবিয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবাদের আমল। বিখ্যাত হুদাইবিয়া সন্ধি ষষ্ঠ হিজরি যুলকাদ মাসে সংঘটিত হয়। প্রায় 1500 সাহাবীকে লইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করিবার উদ্দেশ্যে মক্কা শরীফ রওনা হন। খবর পাইয়া কাফেরগণ পরামর্শ সভা ডাকিল এবং সিদ্ধান্ত করিল যে মুসলমানদিগকে মক্কায় প্রবেশ করিতে দেবে না, বরং তারা মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার জন্য বিরাট প্রস্তুতি আরম্ভ করিল। আরবে বিভিন্ন গোত্রের প্রতি তাদের সাহায্যে আগে আসিবার জন্য আহ্বান করিল। এইদিকে জুল হোলাইফা পৌঁছাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে তথ্য সংগ্রহের জন্য মক্কা পাঠাইলেন। লোকটি পূর্ণ তথ্য সংগ্রহ করিয়া আফসান নামক স্থানে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিয়া রিপোর্ট দিল যে মক্কাবাসীগণ এক জবরদস্ত দল তৈরি করিয়াছে, তাদের সাহায্যের জন্য পার্শ্ববর্তী গোত্রসমূহকে ডাকিয়া পাঠাইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সহিত পরামর্শ করিলেন যে এই পরিস্থিতিতে কী করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই উপায় অবলম্বন করা যাইতে পারে। প্রথমত, আমরা বাইরের সাহায্যকারীদের ঘর বাড়ি আক্রমণ করিতে পারি। দ্বিতীয়ত, আমরা সম্মুখে অগ্রসর হইতে থাকি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আপনি তো বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসিয়াছেন। তারা বাধা প্রদান করিলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব সমর্থন করিয়া সামনে অগ্রসর হইলেন। হুদাইবিয়া নামক স্থানে পৌঁছাইলে বোদায়ের ইবনে ওয়ারাক্কা খোদাই একটি জামাত সহকারে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, হে মুহাম্মদ, মক্কাবাসীগণ আপনাকে মক্কায় প্রবেশ করিতে দেবে না। তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমাদের উদ্দেশ্য হইল শুধু উমরা করা। দৈনন্দিন যুদ্ধ বিগ্রহ কুরাইশগণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হইয়াছে। তাদের ধ্বংসের পথে তারা যদি যাইতে রাজি না হয় তবে তাদের সহিত সন্ধি করিতে প্রস্তুত, যেন আমরা পরস্পর এবং কোনো যুদ্ধ বিগ্রহ না করি। তারা যদি ইহাতে রাজি না হয় তবে আমি আল্লাহর কসম করিয়া বলিতেছি, যার কুদরত ইহাতে আমার জান, আমি ওই পর্যন্ত তাদের সেই যুদ্ধ করিব যে পর্যন্ত না ইসলাম জয়যুক্ত হয় অথবা আমার গর্দান বিচ্ছিন্ন হইয়া যায়। বোদায়েল বলিল, আচ্ছা, আমি আপনার পয়গাম তাহাদের নিকট পৌঁছাইতেছি। কিন্তু কাফেরগণ কিছুতে কর্ণপাত করিল না। এইভাবে কয়েক দফা আলাপ আলোচনা চলিতে থাকিয়া অবশেষে ইবনে মাসুদ সাকাফি কাফেরদের প্রতিনিধি হইয়া আসিল। তিনি পরে ইসলাম গ্রহণ করেন। সে আসিয়া বলিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান সমস্ত আরববাসীকে আপনি ধ্বংস করিয়া দিবেন, তবে উহা কখনো সম্ভব নয়, যেহেতু ইতিহাস এইরূপ সাক্ষী দেয় না যে কেউ তাদেরকেও ধ্বংস করিতে পারিয়াছে। আর যদি তারা আপনার উপর জয়যুক্ত হয় তবে মনে রাখিবেন আপনার রক্ষা নাই, কেননা আপনার চতুর্পাশে আমি নিচু শ্রেণীর কিছু লোক দেখিতেছি। বিপদের সময় তারা সব আপনাকে ত্যাগ করিয়া পালাইবে। পাশে দাঁড়াবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই কথা শুনিবা মাত্র অধীর হয়ে বজ্রকণ্ঠের কঠোর আওয়াজে বলে উঠল, এ হতভাগ্য,
তুই তোর উপাস্য লাং এর লিঙ্গ চুষতে থাক। তুই কি করিয়া ধারণা করলি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকে সারিয়া আমরা পলায়ন করিব? ওয়ারওয়া জিজ্ঞাসা করিল, উনিকে? উত্তর হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওয়ারওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করিয়া বলিল, আপনার বহু দিনের একটা দান আমার কাছে রহিয়াছে, যার প্রতিদান আমি এখনো দিতে পারি নাই, নচেত আপনার গালি নিশ্চয় আমি জবাব দিতাম। এই বলিয়া সে পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুরু করিল। আরবের দস্তুর মোতাবেক কথায় কথায় সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির মধ্যে হাত রাখিতেছিল। এই দৃষ্টতাপূর্ণ আচরণ সাহাবারা সহ্য করিবেন কেন? স্বয়ং ওর ভ্রাতাপুত্র হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু শিরোতাজ পরিত্যাগ অস্ত্রশস্ত্রে সজ্জিত নিকটে দণ্ডবান ছিল। সে তারাবাইয়ের খাপ ওয়ারওয়ার হাতে মরিয়া বলিয়া উঠিল, বেয়াদব, হাত ছড়াইয়া রাখো। ওয়ারওয়া জিজ্ঞাসা করিল, উনিকে? উত্তর হইল মুগীরা ইবনে শুবা। ওয়ারওয়া বলিল, ও তোর গাদ্দারির পরিণতি এখনো আমি ভুগিতেছি, অথচ তোর এন ব্যবহার ইসলাম গ্রহণের পূর্বে মুগীরা কয়েকজনকে হত্যা করিতেছিল। ওয়ারওয়া সেই জামান জরিমানার টাকা আদায় করিতেছিল, সেই দিকে ইঙ্গিত ছিল। মূল কথা দীর্ঘক্ষণ যাবৎ ওয়ারওয়া আলাপ আলোচনা করিতে থাকে ও কথার ফাঁকে ফাঁকে সাহাবাদের হালত পর্যবেক্ষণ করিতে থাকে। পরে সে ফেরত গিয়া মক্কাবাসীদের নিকট এইরূপ রিপোর্ট দেয় যে, হে কুরাইশগণ, কাইসার, কেসরা এবং নাজাসির দরবারে আমি গিয়াছি। কসম আল্লাহর, আমি দুনিয়ার কোনো বাচ্চাকে অতখানি শ্রদ্ধা তার সভাসদকে করিতে দেখি নাই যতখানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা শ্রদ্ধা করে। তিনি থুতু ফেলিলে যার হাতে পরে সে উহাকে মুখে ও শরীরে মলিয়া লয়। তার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে উহা পালন করিবার জন্য সকলেই ঝাঁপিয়া পড়ে। তার উজুর পানি লইয়া আপোষে কারাগারি লাগিয়া যায়। মাটিতে পড়ার আগেই উহাকে গায়ে হাতে মালিশ করিয়া লয়। কেউ এক বিন্দু না পাইলে সে অন্যের ভিজা হাত কিছু লইয়া আপন মুখে মালিশ করে। তার সামনে খুব ক্ষীণ আওয়াজে কথা বলে। শ্রদ্ধা কেউ তার দিকে মাথা উঁচু করিয়া তাকায় না। তার মাথায় অথবা দাঁড়ের কোনো চুল পড়িয়া গেলে শ্রদ্ধার সহিত তাকে উঠিয়া রাখে। মূল কথা, মনিবের এত বেশি শ্রদ্ধা করিতে আমি আর কোথাও দেখি নাই। ইতিমধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দূত হিসেবে মক্কা নেতৃবৃন্দদের সহিত আলোচনা করার জন্য পাঠাইলেন। মুসলমান হওয়া সত্ত্বেও মক্কাবাসীদের অন্তরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর যথেষ্ট ইজ্জত ছিল। এই জন্য তার ব্যাপারে তেমন ভয়ের কোনো কারণ ছিল না। তাহাকে পাঠাবার পর সাহাবারা ঈর্ষান্বিত হইয়া বলাবলি করিতে লাগিল, ওসমান তো মজা করিয়া তাও করিবে, আর আমরা রইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার মনে হয় না ওসমান রাদিয়াল্লাহু আনহু আমাকে সারিয়া তওয়াফ করিবে। মক্কায় বসার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আবার ইবনে সাইদ আশ্রয় দিল এবং বলিল, আপনি যেখানে ইচ্ছা যাইতে পারেন, কেউ আপনাকে বাধা দিতে পারিবে না। হযরত আবু সুফিয়ান সহ বিভিন্ন দলপতিদের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম পৌঁছাইলেন। ফিরিবার পথে যখন স্বয়ং কাফেরগণই তাকে বলিল, আপনি তওয়াফ করিয়া যান। তিনি বলিলেন, ইহা কখনো হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাগ্রস্ত থাকিবেন আর আমি তওয়াফ করিব? উহাতে কুরাইশগণ ক্রুদ্ধ হইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে। ওদিকে মুসলমানদের নিকট সংবাদ পৌঁছাইল যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হইয়াছে। উহা শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের তরফ হইতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করিবার জন্য বায়াত গ্রহণ করিলেন। ইহাকে বায়াতুস সাদারা অথবা বায়াতে রেদওয়ান বলা হয়। মুসলমানদের ওই দৃঢ় সংকল্পের সংবাদ শুনিয়া কাফেরগণ ঘাবড়ায় যায় ও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ছাড়িয়া দেয়। খামিস, এই ঘটনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গালি দেওয়া, মুগীরার আঘাত, সাহাবাদের সাধারণ ব্যবহার সম্পর্কে ওয়ারওয়ার রিপোর্ট, ওসমানের তওয়াফ করিবার অস্বীকৃতি ইত্যাদি ঘটনাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের প্রেম ও ভালোবাসার চরম নিদর্শনের পরিচয়। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর রক্তপান করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংহা লাগিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, ওই রক্তগুলো কোথায় পুঁতিয়া রাখো? তিনি আসিয়া আরজ করলেন, হুজুর পুঁতিয়া দিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় পুঁতিয়াছ? তিনি বলিলেন, আমি উহা পান করিয়া ফেলিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যে শরীরে আমার রক্ত প্রবেশ করিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কিন্তু তোমার দ্বারা লোকের ক্ষয় ও লোক দ্বারা তোমার ক্ষয় অনিবার্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মলমূত্র, রক্ত সবকিছুই পাক পবিত্র, কাজে উহাতে তর্কের অবকাশ নাই। ক্ষয়ক্ষতি সম্পর্কে ওলামাদের মতে ইশারা হইল হুকুমতের দিকে।
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করিয়া বলিয়াছিলেন, একটি মেষ বস্ত্র পরিহিত বাঘের মাঝখানে তাই হইয়াছিল। এজিদ এবং আব্দুল মালেকের সহিত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ভীষণ যুদ্ধ হয় এবং অবশেষে তিনি শহীদ হন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রক্ত পান। উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু নুরানি চেহারায় যখন দুইটি লোহার কড়া ঢুকিয়া গিয়াছিল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসিলেন। অন্য দিক থেকে হইতে আবু উবাইদা রাদিয়াল্লাহু দৌড়ে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা হইতে দাঁত দ্বারা লোহার কড়া খুলিতে লাগিলেন। ইহাতে তাহার একটি দাঁত ভাঙিয়া যায় ও কড়া খুলিয়া যায়। তিনি ভূক্ষেপ না করিয়া দ্বিতীয় কড়াও খুলিয়া ফেলেন, যাহাতে তাহার আর একটি দাঁত ভাঙিয়া যায়। কড়া খুলিবার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীর হইতে যে রক্ত বাহির হইয়াছিল, হযরত আবু বকর সাঈদ খুদরির পিতা মালিক বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তা চুষিয়া খেয়া ফেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে শরীরে আমার রক্ত ঢুকিয়াছে তাকে দুজকের আগুন স্পর্শ করিবে না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আপন পিতাকে অস্বীকৃতি। জাহিলিয়াতের জামানায় হযরত যায়েদ বিন হারেসা আপন মায়ের সহিত নানা বাড়িতে যাইতেছিলেন। প্রতিমধ্যে বনি কায়েস কাফেলাকে লুট করে, যার মধ্যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার বাজারে বিক্রি করা হয়। হাকিম বিন হাজাম আপন ফুফু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে খরিদ করিয়া নেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বিবি খাদিজা বিবাহের পর তিনি জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেন। ওইদিকে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হারিয়া তার পিতা বিচ্ছেদের আগুনে দগ্ধ হইতে থাকে। কান্দিয়া কান্দিয়া কবিতা পড়িতে থাকে, যার অর্থ এইরূপ, আমি জায়েদের বিরহে কাঁদিতেছি এবং আমার ইহাও জানা নাই যে জায়েদ জীবিত আছে না মৃত। আল্লাহর কসম, আমি এই কথা জানি না যে জায়েদকে নরম জমিন ধ্বংস করিয়া দিল না পাহাড় ধ্বংস করিয়া দিল। আফসোস, আমি যদি উহা জানিতাম যে তুমি আর একবার আসিবে কি না আসিবে। তোমার ফিরে আসাই আমার জীবনের শেষ আশা। যখন সূর্য ওঠে তখন জায়েদই আমার মনে উঁকি মারে, আর যখন বাতাস বেগে চলতে থাকে তখনও জায়েদ আসে আমার মনে ব্যথা দেয়। হায় আমার চিন্তা এবং দিকে ফিকির কত লম্বা হইয়া গেল। আমি তার তালাশে সারা দুনিয়ার আনাচে কানাচে দ্রুত আমি উটকে কাজে লাগাইলাম। উট ক্লান্ত হইয়া পড়িবে, কিন্তু আমি কখনো ক্লান্ত হইব না। আমার মৃত্যু যদি আসিয়া যায় তবে উহা সমস্ত আশা ভরসাকে ধ্বংস করিয়া দিবে। আমি কিন্তু আমার অমুক আত্মীয়কে উচ্ছেদ করিয়া যাইব। তারাও যেন আমার কলিজার টুকরা প্রিয় জায়েদ রাদিয়াল্লাহু এইভাবে তালাশ করিতে থাকে। এভাবে পিতা কবিতা পড়িয়া কাঁদিত ও জায়েদকে তালাশ করিত। ঘটনাচক্রে তার স্বগোত্রীয় কিছু সংখ্যক লোক মক্কা শরীফ ও হজ করিতে আসে। জায়েদ রাদিয়াল্লাহু চিনিয়া ফেলে। তারা জায়েদ রাদিয়াল্লাহুকে তার পিতা দুরবস্থার কথা জানাইল ও কয়েকটি কবিতা শুনাইল। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাদের হাতে 3টি বয়াত লিখিয়া পাঠাইলেন, যার অর্থ এই, আমি এখানে মক্কা নগরীতে বড়ই দুঃখ শান্তিতে আছি। আপনি কোনো চিন্তা করিবেন না, আমি বড়ই শরীফ লোকের গোলাম হইয়া আছি। তারা গিয়া পিতার নিকট জায়েদ রাদিয়াল্লাহুর কথা বলিল ও তার ঠিকানা বদলাইল। জায়েদ রাদিয়াল্লাহুর পিতা এবং চাচা তার মুক্তির জন্য যথেষ্ট টাকা লইয়া মক্কা রওনা হইল। মক্কায় আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছাইল এবং আরজ করিল, হে হাশেমের আওলাদ, স্বীয় কওমের সর্দার, আপনারা হারাম শরীফের অধিবাসী, আল্লাহর ঘরে প্রতিবেশী। আপনারা স্বয়ং কয়েদিকে মুক্তিদান করেন এবং ক্ষুধার্তকে অন্নদান করিয়া থাকেন। আমরা আপন সন্তানের তলাশে আপনার খেদমত পর্যন্ত আসিয়াছি। আমাদের ওপর দয়া করুন এবং বিনিময় গ্রহণ করুন ও তাহাকে মুক্তি দান করুন এবং ফিদিয়ার চেয়ে আরও বেশি কিছু চাইলে উহা গ্রহণ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের আসল উদ্দেশ্য কি তা খুলিয়া বলো। তারা বলিল, আমরা জায়েদের তালাশে আসিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই সাধারণ ব্যাপার মাত্র। তারা বলিল, উহাই আমাদের উদ্দেশ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তাকে ডাকিয়া লও এবং জিজ্ঞাসা করো, সে যদি তোমাদের সহিত যাইতে চায় তবে বিনা বিনিময়ে তা মঞ্জুর, আর যদি না যাইতে চায় তবে তো আমি তাকে মজবুর করিতে পারিব না। তারা বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রাপ্যের চেয়ে বেশি দিবার কথা বলিতেছেন। আমরা উহাতে খুশি খুশি রাজি হইলাম। অবশেষে জায়েদ রাদিয়াল্লাহুকে বলিলেন, উনি আমার পিতা, উনি আমার চাচা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার অবস্থা তোমার জন্য জানা আছে। তোমার ইচ্ছা তুমি তাদের সহিত যাইতেও পারো, আমার নিকট থাকিতে পারো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আরজ করিলেন, হুজুর, আপনি আপনার পরিবর্তে আর কাউকে গ্রহণ করিতে পারি না।
আপনি আমার পিতার স্থানেও আছেন এবং চাচার স্থানেও আছেন। এই কথা শোনা মাত্র দয়ার সাগর মেহেরবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে বুকে তুলিয়া লইলেন এবং বলিলেন, আমি তোমাকে পুত্র হিসাবে গ্রহণ করিলাম। এই অপূর্ব দৃশ্য দেখিয়া জায়েদের পিতা এবং চাচা সন্তুষ্ট হইয়া তাহাকে ছাড়িয়া চলিয়া গেল। উহুদ যুদ্ধে আনাস বিন নজর রাদিয়াল্লাহু আমল। উহুদ যুদ্ধে মুসলমানদের ভীষণ বিপর্যয় ঘটিয়াছিল। আবার তখন কেউ খবর লটাইল যে হুজুর সাল্লাল্লাহু শহীদ হইয়া গিয়াছেন। এই বা ও খবরে সাহাবাদের মধ্যে কীরূপ প্রতিক্রিয়া হইয়াছিল তা বলা বাহুল্য, কেননা ইহাতে যেন সকলের কোমর ভাঙিয়া গিয়াছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন মুয়াজের এবং আনসারদের একটি জামাত, যেখানে ওমর এবং তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সবাইকে তিনি পেরেশান হাল দেখিতে পাইলেন। জিজ্ঞাসা করিলেন, সবাইকে পেরেশান কেন দেখাইতেছি? তারা বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হইয়া গিয়াছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তা হইলে আর জীবিত থাকিয়া লাভ কি? এই বলে তরবারি হাতে কাফেরদের গণের বীরের ভেতরে ঢুকিয়া পড়িলেন ও বীর বিক্রমে যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া গেলেন। তার উদ্দেশ্য ছিল যে মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন লাভের জন্য জীবন এবং তার অবাধ্যমানের এই জীবন তাকে আর সার্থক কি? এটাই তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপন জান কোরবান করিয়া দিলেন। উহুদের ময়দানে সাদ বিন রাবি রাদিয়াল্লাহু পয়গাম। উহুদের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না জানি সাদ বিন রাবির কি অবস্থা হইল। এই বলিয়া একজন সাহাবীকে তা তালাশে পাঠাইয়া দিলেন। তিনি শহীদ দানের মধ্যে নাম ধরিয়া ডাকে তালাশ করিতে লাগিলেন। হঠাৎ এক স্থান হইতে খুব ক্ষীণ উত্তরা শোনা গেল। লোকটি তাড়াতাড়ি সেখানে গিয়া দেখেন যে শহীদানের মধ্যে তিনি কাতরাইতেছেন এবং এবং মাত্র দুই একটি নিঃশ্বাস বাকি আছে। নিকটে যাওয়া মাত্র সাদ রাদিয়াল্লাহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে আমর সালাম বলিবে যে আল্লাহ পাক আপনাকে আমার পক্ষ হইতে উত্তম বিনিময় দান করেন, যা কোনো নবীকে আমার তার উম্মতের পক্ষ হইতে সবচেয়ে বেশি দান করিয়াছেন। আর মুসলমানদিগকে আমার সালাম পৌঁছায় বলিবে, তোমাদের মধ্যে হইতে একটি প্রাণী ও জীবিত থাকিতে থাকিতে যদি কোনো কাফের সাল্লাম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়, তবে আল্লাহর দরবারে কোনো ওজোর আপত্তি চলিবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহার প্রাণবায়ু উড়িয়া গেল। বাস্তবিক ওইসব মহাপুরুষগণই নবী প্রেমে পরিপূর্ণ হক আদায় করিয়া গিয়াছেন। আল্লাহ পাক তাদের কবরকে নূরের দ্বারা ভর্তি করিয়া দিন। ক্ষতবিক্ষত শরীর নিয়ে জীবনের শেষ মুহূর্তে উপনীত, তবু কোনো অভিযোগ নাই নিজের জন্য, কোনো অস্থিরতা নাই, আছে শুধু প্রাণের চেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের চিন্তা, তার জন্য জান কোরবান করিবার ফিকির। হায় আল্লাহ পাক, যদি আমার মতো আদম কেউ তাদের মতো মহব্বতে কিছুটা অংশ দান করিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখিয়া একজন মহিলার মৃত্যু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এর খেদমতে একজন মহিলা আসিয়া আরজ করিল, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করিয়া দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফ খুলিয়া দিলেন। মেয়ে লোকটি জিয়ারত করিয়া কাঁদিতে লাগিল। অবশেষে কাঁদিতে কাঁদিতে সেখানে ইন্তেকাল করিয়া গেল। সাহাবাদের নবী প্রেমের বিভিন্ন কাহিনী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞাসা করিয়াছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আপনার কতটুকু মহব্বত ছিল? তিনি বলিলেন, কসম আল্লাহর, আপনাদের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জানমাল, আওলাদ, ফরজন্দ, মাতা পিতা এবং ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানির চেয়ে অধিকতর প্রিয় ছিলেন। সত্যই বলিয়াছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রকৃতপক্ষে তারাই মুমিনদের কামিল এবং পরিপূর্ণ ঈমানওয়ালা ছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, অর্থ আপনি তাদেরকে বলিয়া দিন, তোমাদের পিতামাতা, তোমাদের পুত্র, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন এবং যে সব ধন সম্পদ তোমরা অর্জন করিয়াছো এবং যে ব্যবসায় যেসব ব্যবসায় তোমাদের ঘাটতির আশঙ্কা এবং আর যেসব ঘরবাড়িকে তোমরা পছন্দ করিয়া থাকো, ওই সমস্ত বস্তু যদি তোমাদের নিকট আল্লাহ ও তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ ও মেহনত করা হইতে অধিকতর প্রিয় হইয়া পড়ে, তবে তোমরা সেই সময়ের অপেক্ষা করো যখন আল্লাহ তাআলা ধ্বংস সম্বলিত তার হুকুম নাজিল করিবেন। এবং মনে রাখিবে, আল্লাহ পাক আদেশ অমান্যকারীদের সুপথ দেখায় না। এই আদেশে এইসব বস্তু হইতে আল্লাহ ও রাসূলের মহব্বত কম হওয়ার উপর শাস্তির ভয় দেখানো হইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ আমার মহব্বত তার পিতা, আওলাদ এবং সমস্ত লোক হইতে বেশি না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতেও এভাবে হাদিস বর্ণিত আছে। উলামাগণ বলেন, এখানে মহব্বতের দ্বারা এখতিয়ারভুক্ত মহব্বতকে বোঝানো হইয়াছে।
স্বভাবজাত মহব্বত নয়, যা সব স্বাভাবিকভাবে ছেলে মেয়ে এবং স্ত্রীর পুত্রের জন্য হইয়া থাকে। হুজুর সাল্লাল্লাহু আরও বলেন, তিন বস্তু এমন আছে যার মধ্যে ওই তিন বস্তু পাওয়া যায় যে সেই প্রকৃত বিমানের সাহায্য লাভ করিয়াছে। প্রথমত, যাবতীয় বিষয়বস্তু হইতে আল্লাহ ও রাসূলের মহব্বত অধিক প্রিয় হওয়া। দ্বিতীয়ত, যাকে ভালোবাসিবে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসিবে। তৃতীয়ত, কুফরীর দিকে প্রত্যাবর্তন এত বেশি কষ্টকর যেন আগুনে পড়া অধিক কষ্টকর। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হুজুর, আপনি যদি আপনার নিকট নিজের জান ছাড়া বাকি সব বস্তু হইতে অধিক প্রিয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে অধিক সে আমাকে মহব্বত না করিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হুজুর, আপনি আমার জানের চেয়ে অধিকতর মাহবুব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইমাত্র, অর্থাৎ এইমাত্র তুমি কামেল ঈমানদার হইলে, অথবা এইমাত্র বুঝে আসিল, অথচ উহার পূর্বে বুঝে আসা উচিত ছিল। সুহাইল তস্তরি রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি প্রতি ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন অভিভাবক মনে না করে এবং নিজের নফসকে নিজের অধীন মনে করে, সে সুন্নতের স্বাদ লাভ করিতে পারিবে না। জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে আসিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর, কিয়ামত কবে হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিয়ামতের জন্য কি পাথেয় তৈরি করিয়াছ? সে উত্তর, উহার ইন্তজার করিতেছ। সাহাবারা বলিলেন, হুজুর, নামাজ, রোজা, খয়রাত ও অনেক কিছু আমি জমা করিতে পারি নাই, তবে আল্লাহ ও রাসূলের মহব্বত আমার অন্তরে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তুমি তাহার সহিত থাকিবে। এইরূপ বর্ণনা আব্দুল্লাহ বিন মাসউদ এবং আবু মুসা আশআরী, সফর, আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী হইতে বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ইরশাদ শুনিয়া সাহাবীরা যতটুকু আনন্দিত হইয়াছেন, অন্য কোনো কথাই ততটুকু আনন্দিত হন নাই। কেন ভাই হইবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাদের প্রতি শিরায় শিরায় ভর্তি ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হইতে কিছুটা দূরে ছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় তোমার বাড়ি যদি আমার বাড়ির নিকটে হইতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হারিসার বাড়ি হুজুরের বাড়ির নিকট আছে। আপনি একটু বলিয়া দিলে হয়তো আমার বাড়ির সহিত তার বাড়ির বিনিময় হইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিপূর্বে একবার বিনিময় হইয়াছে, এখন আবার বলিতে লজ্জা লাগে। হারিসা রাদিয়াল্লাহু আনহার এই কথা শুনিয়া জানিতে পারিয়া নবীর খেদমতে হাজির হইয়া আরজ করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার যাবতীয় মাল আল্লাহ ও রাসূলেরই তো। আমি শুনিয়াছি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনিতে চান। এই যে আমার বাড়ি, ঘর বাড়ি পড়িয়া আছে, ইহার চেয়ে নিকটে আবার কার বাড়ি নাই? যে কোনো বাড়ি বিনিময় করিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাল আপনি নিবেন, আল্লাহর কসম করিয়া বলিতেছি, ও আমার নিকট থাকা মাল হইতে শ্রেষ্ঠ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কথায় সন্তুষ্ট হইয়া বরকতের জন্য দোয়া করিলেন, বিনিময় করিয়া লইলেন। জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া বলিলেন, হুজুর, আপনার মহব্বত আমার অন্তরে আমার জান, মাল, পরিবার পরিজন সবচেয়ে বেশি। আমি যখন ঘরে থাকি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে, তখন আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার না দেখিয়া গেলে আমার কোনো হুঁশ থাকে না। আমি কিন্তু বড় চিন্তিত হইয়া পড়িয়াছি। মৃত্যু তো অবশ্যই একদিন আমার এবং আপনার আসিবে। তখন আপনি আম্বিয়াদের বেহেশতে চলিয়া যাইবেন এবং আমি তো আপনাকে দেখিতে পাইব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন এবং সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনিয়া এই আয়াত শুনাইলেন। এরকম পড়লাম। আর আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর ইউটিউব রিপন কুরাজ হচ্ছে ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।